রাজধানীর অদূরে শ্রীনগর থানাধীন মলয়নগর এলাকার প্রণব দাসের মৃতদেহ সোমবার সকালে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিখোঁজ হওয়ার 1 মাস 9 দিন পর নাগাল্যান্ডের কোহিমার জুকুবিলিতে জঙ্গল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। 6 ফেব্রুয়ারি রাতে মৃতদেহ উদ্ধার হয়েছিল। মর্মান্তিক ঘটনায় শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রণব গত 4 জানুয়ারি নাগাল্যান্ডের কোহিমা জেলার জুকোভেলি ভ্রমণে গিয়েছিলেন। ওই দিন ভিসোয়েমা গ্রামের ডোজুকু টিকিট কাউন্টারে তাকে শেষবার দেখা যায়। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় 13 জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর ডোজুকু ভ্যালি ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সাউদার্ন আঙ্গামি ইউথ অর্গানাইজেশন, সাউদার্ন ডোজুকু গাইড কাউন্সিল সহ একাধিক যুব সংগঠনের স্বেচ্ছাসেবক এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। অবশেষে 6 ফেব্রুয়ারি বিকেল প্রায় 4টা নাগাদ ডোজুকু ভ্যালির হ্যাপিলেট সংলগ্ন নদীর ধারে প্রণব দাসের মৃতদেহ উদ্ধার হয়। তীব্র শীতের কারণে মৃতদেহে পচনের কোনো লক্ষণ দেখা যায়নি। পরে রাতের মধ্যেই দেহটি ডোজুকু বেস ক্যাম্পে নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নাগাল্যান্ড পুলিশের ফোন পেয়ে মৃতদেহ আনতে এখান থেকে প্রতিনিধিরা রওনা হয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার প্রণব দাসের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও প্রতিবেশীরা। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। প্রণবের অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমেও শোক প্রকাশ করেছেন বহু মানুষ। প্রণব দাসের মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। যাওয়ার পর গতকালকে গত পরশুদিন রওনা দিয়েছিলাম 12টার সময়। তো এখানে গতকালকে সকাল 7:30টায় গিয়ে পৌঁছেছি। তারপর ওইখানে গিয়ে প্রথমে আমরা ওই জুকোবিলি যে আর কুইমার যে পিএস রেখেছি, তারপর ওইখানে গিয়ে তারপর থানার সঙ্গে আগে কথা বলেছিলাম। তারপর এখানে যাওয়ার পর বড়িরা তারা ওইখানে শুটিং করে রেখেছিল থানার মধ্যে। তো ওইখানে গিয়ে তারপর আমরা কথাবার্তা বলেছি ওদের সাথে। কি অবস্থা ছিল? ছিল ভাইয়ের মধ্যে। আর তারপর আমাদের দেখানোর সুযোগ দিয়েছে। তারপর দেখে আমরা ওইখান থেকে আবার বেরিয়ে আসলাম। তারপর ওরা কাগজপত্র লিখে তারপর পোস্টমর্টমের জন্য দেখার পর আপনাদের ধারণাটা কি হয়েছে? কি ধারণাটা হয়েছে যে অ্যাকচুয়ালি প্রথম তো ঠিক সঠিকটা বলা যায় না। তো পরে আমরা আমরা আইডিয়া ছিল যে পোস্টমর্টমের পরে কিছু একটা পাওয়া যাবে। তো পোস্টমর্টম করেছে। তারপর পোস্টমর্টম করার পরে রিপোর্ট এসছে যে রিপোর্ট ঠান্ডা আর খাওয়ার অভাবে হয়তো অনেক দিন হয়ে গেছে বডিটা। কতদিন পরে পেয়েছেন? 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন পরে পাওয়া গেছে। নাম কি? প্রণব দাস। ত্রিপুরা সরকারের ক্ষমতা সারা জীবনে লাগিয়া আসন পাইছে। ত্রিপুরা সরকারের ক্ষমতা তা যদি পোলা মায়ে হয়তো তাইলে নাগাল্যান্ড কোহিমা লাড়া দিল হলে ডাইলে মতন আজকে এরা কিতা করছে সারা জীবনে লাগে এই চকিত বইছে। হ্যাঁ, মদ গাঁজা মাটি তলার থেকে বাড়ি করতে পারে। 1 মাস 22 দিন হয়ে গেছে গা। তোরা ক্ষমতা নাই, তোরা ক্ষমতা নাই। এক বেটা ছেলের বাবা পেটের মারিয়া তো বাইক গেছে রামপ্রসাদ ভাল পয়সা কাটিয়া খাইয়া লাইছে। তুই এই সালতলা দিছ। হ্যাঁ, কতদিনে লাগে তুই চেয়ারও বইছ সারা জীবনে লাগিয়া। হ্যাঁ, তোর যদি জীব গুলাবান হইতো। হ্যাঁ, আজকে তো খেলা দেখলো হইলি নাগাল্যান্ড ডাইলে মতন গুটিয়া লাইলি হইলে। হ্যাঁ, তুই এই ব্যবহার কাটিয়া খাই লাইছে। হ্যাঁ, তুই এই ব্যবহার করস। হ্যাঁ, সাইকেলও পেডেল মারিয়া গেছে ছেলের বাবা। হ্যাঁ, হে বলে এমএলএ নিজের স্বার্থে লাগিয়া